স্মরণে রাখবেন বাবা, যারা বৈষ্ণব ধর্ম নিয়েছে, ত্রিনাদপি সমীচীন তররিব সহিষ্ণু না অমানি না মনোদেন কীর্তনীয় সদা হরি। বলুন তো মা, ভক্তের চিনবেন কি করে? গলায় তুলসীর মালা দেখলে চিনতে পারবেন ভক্ত? না। তাহলে কি দাদার সঙ্গে তিলক সেবা করা আমাদের আমরা ভক্ত? না। তাহলে কি আমি গেরুয়া বসন আমার শিখা আছে আমি ভক্ত? না। তাহলে ভক্ত চিনবেন কি করি? যে ভক্তে একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ছোট, একবার কৃষ্ণ নামে যে ভক্ত কাঁদতে পারে, জানবেন বাবা কিঞ্চিত হতে পড়েছে, ভক্তের অধিকার পেয়েছে। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিল, সনাতন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব শিব, ইহা বই ধর্ম নাই শুনো সনাতন। ভক্তদের আগে কর্তব্য বাবা, হাজার কটু কথা বলবে, হাজার অপমান করবে, ভক্ত যদি তুমি হয়েছ, তোমাকে নিরজনে বসে কাঁদতে হবে। আর একটা কথা বলে যাই বাবা, জীবনে যত দুঃখ কষ্ট অভাব আসুক, কিন্তু বলতে হবে কার কাছে? যার কাছে বললে তোমার কাজ হবে। ওই যে ছেলেটা মন্দিরে বাঁকা করে বাঁকা হাতে, ওর কাছে একদিন জানাবে। আর যদি ওই ছেলেটার কাছে জানাতে পারো, তোমার মনের যত জ্বালা কষ্ট সব দূরীভূত। রুইদাস এমন একজন ভক্ত, প্রত্যেক দিন হাতে করে কাম, মুখে বলে না। কি বাবা, আমরা তো অজুহাত দেখাই, তাই না? কখন নাম করব, অনেকে বলে কখন করব, সংসারের যা ঝামেলা। কিন্তু মায়েরা, ভগবান হাতটা দিয়েছে কাজ করার জন্য, বদনটা তো শুধু আন কথা বলবার জন্য নয়, কুকথা কুখাদ্য খাবার জন্য নয়। এই বদনটা দিয়েছে একটু হরি নাম করবার জন্য। 84 লক্ষ জনি ভ্রমণ করি সাদের এই দুর্লভ মানব জনম। পশু পাখিরা সকাল হলে খাবারের অন্বেষণে যায়, আমরাও যাই রোজগারের জন্য। পশু পাখিরা ঘুমায়, আমরাও ঘুমাই। তাহলে ওদের সঙ্গে আমাদের তো মিল আছে, সবতে মিল। তাহলে বাবা, ওদের জনমটাকে দুর্লভ বলছে না, আমাদের জনমটাকে দুর্লভ বলছে কেন? কারণ এই হাত দিয়েছে বাবা শুধু টাকা গোনার জন্য নয়, এই হাতটা দিয়েছে শুধু সংসারের কাজ করার জন্য নয়, এই হাত দুটো দিয়েছি একবার গৌর গোবিন্দ চরণ ভজন তোরা কৃষ্ণ ভজে এই সংসারে আইলি
কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে একেবারে কৃষ্ণ বলে একেবারে কৃষ্ণ বলে তোরা ডাকিতে পারিলি না রে, তোদের কৃষ্ণ ভজন আরে হলো না রে। তাহলে ভগবান হাত দুটো দিয়েছে, আমাদের দিয়েছে প্রভুর চরণ সেবা করবে, সেটা পশু পাখিরা পারে না বাবা। আবার দেখেন পশু পাখিরা খেতে পারে, কিন্তু ওরা কি কৃষ্ণ বলতে পারে? এটাই ওদের বড় ব্যথা। আমরা বলতে পারি, মা বলতে চাই না, আর ওরা বলতে পারে না, বলবার জন্য কাঁদে। ওরা উলুধ্বনি দিতে পারে না, আমরা পারি, যার জন্য বাবা ওদের জনমটাকে দুর্লভ বললো না, মানুষ জনমটাকে বলছে দুর্লভ জনম। মায়েরা খেলায় হারিয়ে দিও না গো, এই দেহটা গোবিন্দ সেবায় লাগিয়ে দাও, এই দেহটা গোবিন্দ ভজবে। আর মানুষ জন্ম এই জন্মে যখন পেয়েছি, এই দেহটা একবার গোবিন্দ সেবার জন্য ডালাটা সাজিয়ে দিয়ে দাও। ভগবান কিছু চাইনি, শুধু একটু নয়ন জলে রেখে দেহ মন প্রাণটা একবার তার চরণে দিয়ে দাও। নিতাই গৌর হরি বল, হরি বল। আর যদি দিতে পারো তৎক্ষণাৎ ভগবান তোমার হয়ে যাবে। এগুলো আমরা মানতে চাই না, বিশ্বাস করি না। হরির নামামৃত রস আমি পান করে থাকি, আর কথাটা বলার সঙ্গে সঙ্গে, আচ্ছা বাবা কথাটা কি ভুল বললাম? যারা কীর্তন বোঝে না, কীর্তন শোনে না, তাদের কথা বাদ দাও। আর যারা কীর্তন বোঝে, যারা এই কীর্তনে বাবা একবারও ডুবে যেতে পেরেছে, তাদের দেখবেন বাহ্যিক জগতের কিছু আহার আর ভালো লাগে না, তাদের কিন্তু কোনো খিদের জ্বালা থাকে না। কেন? তারা বসে বসে বাবা হরি নামের সুধা রস পান করে। আর যে একবার হরির নামামৃত রস পান করে, তার বাহ্যিক জগতের খিদে আর থাকে না। রুইদাস তেমন একজন ভক্ত ছিল। বাবা মায়ের মৃত্যুর পর হৃদয়টা ভরে গেল বাবা কৃষ্ণ প্রেমে, হৃদয়টা ভরে গেল বাবা কৃষ্ণ ভক্তিতে। এত ভক্তি, এত প্রেম। ওদিকে বাবা ভগবান মনে মনে চিন্তা করলো, এই ছেলেটার এত ভক্তি, এত প্রেম, তাহলে বাবা এ তো বৈষ্ণব, একে সমাজ মেনে নেবে না, কারণ এ তো উচিত ছেলে। তাহলে কি করতে হবে? একে একটু জাতে তুলতে হবে। কিরকম জাতে তুলবো ভগবান মনে মনে ভাবছে। এমাত্র সময় পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চ পাণ্ডব ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে এসেছে। কৃষ্ণ, অকৃষ্ণ, কি ব্যাপার? তোমরা 5 জনে ছুটে এসেছো। কৃষ্ণ, আচ্ছা কুরুক্ষেত্রের মাঠে আমরা পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিয়েছি, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করেছি, আমার বড় মা গান্ধারীর শতপুত্র নিধন করেছি। বলে হ্যাঁ করেছো। বলে আচ্ছা কৃষ্ণ, তাতে তো পাপ হয়েছে। তা বলে হ্যাঁ তা হবে না, গুরুজনদের মারলে তো পাপ হবে। কৃষ্ণ, তাহলে এই যে আমি পাপ করেছি, সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে?
সকল পাপ থেকে আমি মুক্তি পাবো কি করে? ভগবান কৃষ্ণ হেসে বললেন, যুধিষ্ঠির দাদা, মুক্তি যদি পেতে চাও তোমাকে একটা কাজ করতে হবে, কি না তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে।